ওকে, সো এখন আমার লন্ডন সেশন অ্যান্ড এটা আমার রিয়েল পেয়ার। তো আমার টার্গেট নিচে অ্যান্ড এখান থেকে আমার সেলার আসতেছে মার্কেটে। প্রিভিয়াসে বারবার এখান থেকে সেলার উইক শিফটিং করতেছে অ্যান্ড এখানে উইক শিফটিং করার ফলে মার্কেট নিচে ফল করবে অ্যান্ড এখানে এইগুলো পর্যন্ত টার্গেট থাকবে মার্কেটের ফিল করার জন্যে। ওকে, সো এটা আমাদের প্রফিট থাকবে অ্যান্ড এই পেয়ারে আমরা ব্যাক টু ব্যাক ট্রেড নিব ক্যান্ডেলে, যেহেতু আমাদের লন্ডন সেশন অনেক ভালো ওয়ার্ক করে আমাদের সমস্ত লেভেল। তো এই সময় আরেকটা কথা বলে নেয় যে লন্ডন সেশন আমাদের স্টার্ট হয় দুপুর 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। ওকে, এটা রিফান্ড না এটা প্রফিট আমাদের এটা। তো আমার লন্ডন সেশন স্টার্ট হয় দুপুর 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আর সাইট আমি বাই করবো যদি এ লেভেল হিট করে আর একটু নিচে। ওকে, তো ওটা বাই করার সিম্পল লজিক যে এখান থেকে আমার বায়ার প্রিভিয়াস একটা পুশ করছিল, কিন্তু আমার টার্গেট নিচে, বুঝছো? এটা আমি টার্গেটের এগেনস্টও ফাইট নিয়েছি। সো এই ডেটটার অ্যাকুরেসি একটু কমতে পারে, বাট প্রফিট থাকবে এটা আশা করা যায়। না, আরেকটা বিষয়, ওরে আল্লাহ শিট, এটা রাউন্ড নাম্বারের নিচেতে গ্যাপ আপ নিছে। ওকে ওকে, তো সমস্যা নেই, প্রফিট থাকবে এটা আশা করা যায়। আমি যা বলতেছিলাম যে আমার দুপুর 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমার লন্ডন সেশন অ্যান্ড আমার লন্ডন সেশনে মার্কেটের যে লেভেলগুলো বুঝছো অনেক ভালো ওয়ার্ক করে অ্যান্ড এভরি সেট আপগুলো অনেক ভালো ওয়ার্ক করে, ঠিক আছে? তো এটা আমার প্রফিট। ওকে, সো আমার সেলার এখান থেকে এন্ট্রি করছিল, একটু স্ট্রংলি পুশ করছিল ওখান থেকে। তো যদি আমি ক্যান্ডেল ওখানে হিট করে আর যদি আমার এখানে সেলার শুধু এন্ট্রি দেয় আমাকে, তো ওকে 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 আমার সেলার আমাকে এন্ট্রি দিয়েছে অ্যান্ড যদি একটু উপরে উপরে আবে ইয়ার আরে ওকে, সমস্যা নেই, ডেটটা পড়ছে। আচ্ছা, এই লেভেলে হিট করে বাইরে আসবে এখান থেকে, আর একটু উপরে পেলে সেফটি টেট নেবো দুটো আমি। বাট আমি এই পুরো টেটটা ফেলেছি কিন্তু এক্স্যাক্টলি লেভেলের উপরে, ঠিক আছে? আবার পেয়ার ভলাটাইল শুরু হয়ে গেছে, মানে কি বলবো, এত ভালো করে আমি সব কিছু চেক করি তারপর মানে আমার বেলায় এমন হয়, ঠিক আছে? আমি ট্রেড করতে আসলে ভলাটাইল পেয়ার শুরু হয়ে যায়। এটা কিন্তু একটা রিয়েল মার্কেটের মুভমেন্টটা, বুঝছো? অ্যান্ড এই যে কি ধরে আছে না, কার্ডচার ধরে আছে মাউচের ক্যান্ডেল, যদি এটা নিচে ক্লোজিং দেয় তাহলে ভাবো মার্কেট ভালো, অনেক বেটার মার্কেট, ঠিক আছে? ওকে, সো আমাকে প্রফিটও তো লাস্ট সেকেন্ড এখান থেকে স্ট্রংলি ঘুতা মারলো কে? লাস্ট সেকেন্ডে আমার ঘুতাটা মারছে কে? বায়ার্স না? এতটা একটা শার্প মোমেন্টাম নিছে কে? আমার বায়ার্স না? তো আমার এটা লাস্ট ডেট, এই পেয়ার চেঞ্জ করবো আমি। তো আমি এখানে ট্রেড না লজিক একটাই যে আমার লাস্ট সেকেন্ডে আমার বায়ার এখান থেকে একটা স্ট্রংলি পুশ করছে কিন্তু, ঠিক আছে? তো এখান থেকে আমার বায়ার আসছে, সো এখানে আমার বায়ার অবশ্যই তার যে পাওয়ারটা দেখাবে, বুঝছো? হ্যাঁ, এটা কিন্তু ভাই কি বলবো, একটা প্রফিট ছিল আমার, লাস্ট 1 সেকেন্ডে লস করে দিয়েছে। তো সমস্যা নাই, ট্রেডিং করতে আসলে এমন লস হওয়াটাই স্বাভাবিক, মাঝে মাঝে লস নিতে হবে। 1000% মতো কিছুই হয় না, ঠিক আছে? ওকে, তো অনেকে বলে যে রিয়াল নলেজ দেখো, প্রতি ক্যান্ডেল ট্রেড করা তেমন আহামরি কোনো কিছু না। আমি কিন্তু এখানে জাস্ট রিঅ্যাকশন দেখতেছি, ঠিক আছে? আমি জাস্ট রিঅ্যাকশন দেখতেছি। ওকে, ক্যান্ডেল গ্যাপ করলো কেন এখানে? ওকে, গ্যাপ করার ফলে বায়ার এখানে উইক হয়ে গেছে, কিন্তু গ্যাপ করার ফলে বায়ার এখানে উইক হয়ে গেছে অ্যান্ড উপরে এন্ট্রি পড়া নেই আমার। ওকে, তো এখানে এন্ট্রি পড়ছে আমার সেলিংয়ের জন্য, পারফেক্ট এন্ট্রি পড়ছে একটা। তো এখানে আমার বায়ার আনলজিক্যালি, মানে এখানে গ্যাপ করার কোনো লজিকই থাকে না যে এখানে গ্যাপ করলো কেন, সে এই গ্যাপটা নিয়েছে না আনলজিক্যালি, ঠিক আছে? সে তো কোনো লেভেলকে স্কিপ করার জন্য গ্যাপ করে, তো এখানে কোনো লেভেল আছে আমার, এখানে আমার কোন লেভেল আছে? যদি কি লেভেলকে ধরি তাহলে আমার কি লেভেল নিচে মার্কেটের স্কিপ পড়ছে, তো এটা সেল হওয়ার কথা কিন্তু, ঠিক আছে? অ্যান্ড আমিও লেভেল থেকে এন্ট্রি করছি আর এই লেভেল থেকে আমার সেলার এন্ট্রি করছে কিন্তু। ওকে, তো মনে করো আজকাল কমিউনিটির যে অবস্থা ভাই, সবাই এখন ট্রেডার, কে কী শেখাচ্ছে এটা ম্যাটার না, তুমি কার কাছে কী নলেজ পাচ্ছ এটাই ম্যাটার। বাট তবে যেটাই করো ভাই, যেটাই করো রিয়েল নলেজ নাও, যেগুলো আসলে মার্কেটে ওয়ার্ক করে ওগুলো শিখো, বুঝছো?
যেগুলো মার্কেটে আসলে ওয়ার্ক করে সেগুলো ঠিক আছে। আমি কি ওখানে কি এনপিসি করছিলাম? ওকে, তো আমার ইউরো জিপিপি সেম, মানে কি বলবো, একটা পার্সেন্টেজ বেশি নাই কিন্তু, 9 পেয়ার ভালো না আমার, এই পেয়ারও ভালো না আমার, তো সেম পেয়ারে আসছিলাম তো। ওকে, সো এটা একটা পেয়ার পাইছি আমরা, তো এখানে রিয়াকশন ট্রেড করা যাবে না যেহেতু আমার রিয়েল পেয়ার। তো একটা ক্যান্ডেল অবজারভেশন করতে হবে আমাকে। আর আমার যারা স্টুডেন্ট আসো তারা দেখো এটা কি হিডেন লেভেল, বায়ার্স ব্রেক করছে, রিভার্সাল দিছে একটা। আমার যে এই লেভেলটা যখন ব্রেক করবে, আমার এটা এসএসবি লেভেল, কিন্তু এটা আমার এই যেটা আমার কিসের লেভেল, আমার এসএসবি লেভেল। যখন আমার এসএসবি লেভেলটা ব্রেক হবে এখান থেকে কিন্তু বায়ার এগেন আসবে। ওকে, তো এত শার্প মোমেন্টাম। ওকে, সো ক্যান্ডেল একদম গ্যাপ করছে আমার হিডেন লেভেলে, এখানে যে লেভেল ছিল একদম, তো আমার ক্যান্ডেল একদম লেভেলে গ্যাপ করছে এটা। অ্যান্ড প্রিভিয়াসে আমাদের একটা লস ছিল অ্যান্ড ওটাও পুষে নিব এখানে এখন। ওকে, তো এটা একদম শিওর শট, এটা আমাদের প্রফিট দিতে হবে, কেননা একদম এক্স্যাক্টলি গ্যাপ করছে বায়ারের লেভেলে। অ্যান্ড এখানে প্রিভিয়াসে বায়ার ইন্টার করছে, এখনও বায়ার ইন্টার করবে, স্বাভাবিক এটা। এটা কি ডিফিকাল্ট? হ্যাঁ ডিফিকাল্ট। যদি বাংলা ভাষায় বলি যে আগে সে আমার এলাকায়, মানে এটা আমার এলাকা, ঠিক আছে, আমার এলাকায় তুমি মার্কেটিং করলে হবে। হ্যাঁ, তো বাংলা ভাষায় বিষয়টা এভাবে বোঝা যায়, ঠিক আছে। যদি এটাতে এখানে যদি হিট করে তো এখানে হিট করলেও সেলার আসবে, আমার এই লেভেলে হিট করলে আমার সেলার আসবে। এই লেভেলে হিট না করার আগে আমার প্রফিট থাকবে এটা, ঠিক আছে। এমনি সেলার আসবে না আমার অত স্ট্রংলি, তো এই লেভেলে হিট করলে আমার সেলার আসবে স্ট্রংলি। ওকে, সো ট্রেডিং চলে সিম্পল সিম্পল কনসেপ্ট, ডিফিকাল্ট না। ওকে, তো আমি একটু ওয়েট করে ট্রেড নিব, আমি একটু ওয়েট করে ট্রেড নিব। ওকে, সো এই লেভেল থেকে আমার সেলার্স, এই লেভেল থেকে আমার সেলার আসতেছে, বাট আমি আসে নেই, বাট আমার যেহেতু হিডেন লেভেল নিচে। ওকে, তো আমি এখান থেকে বাই করছি, তো এখান থেকে বাই করছি আমি। অ্যান্ড আমার টার্গেটটা একটু এই শ্যাডোটাকে ফিল করা, ঠিক আছে। এটা বেশি বড় ক্যান্ডেল এক্সপেক্ট করতেছি না আমি, আমি একটা ছোটো ক্যান্ডেল এক্সপেক্ট করতেছি আমি। অ্যান্ড যদি এই 50-তে হিট করছে মানে আমার পাক্কা পাক্কা লস, এটা আমার যদি 50-তে হিট করে পাক্কা পাক্কা লস। আর এটা বেশি বড় ক্যান্ডেল হবে না, একটা ছোটো ক্যান্ডেল হবে আমার। এই শ্যাডো খুব বেশি গেলে শ্যাডো ক্লস করবে এটা আমার। ওকে, তো এখন লাস্টে সেলারের জন্য পুশ না দিলে হয়। ওকে, সো লাস্টে পুশ দিস না ভাই। ওকে, প্রফিট এটা আমাদের। অ্যান্ড আমার এই যে শ্যাডো লেভেল থেকে পুশ দিছে থেকে আমার সেলার্স পুশ দিছে, বুঝছো। আমার এই শ্যাডো থেকে পুশ করছে থেকে আমার সেলার্স। তো আমি ক্যান্ডেলটাকে আরেকটু যখন উপরে শিফট হবে ক্যান্ডেল আরেকটু উপরে, ওকে পারফেক্ট এন্ট্রি পড়ছে আমার একটা। তো এখান থেকে ক্যান্ডেল আমার এন্ট্রি নিচে আসবে, কেননা আমার এখান থেকে সেলার্স পুশ করছে লাস্টে কিন্তু। ওকে, তো এখানে আমার সেলার্স আছে অ্যান্ড আমার বায়ার তার প্রিভিয়াস ক্যান্ডেলের ভিতরে, আমি তার আগের যে ক্যান্ডেল ছিল ওই ক্যান্ডেলের শ্যাডোর ভিতরে ক্লোজ দিছে। তার মানে এখানে কি আমার বায়ার উইক, বুঝছো। এটা ঠিক না কিন্তু, এটা এটা কিন্তু ঠিক না। তো সমস্যা নেই, দেখো আমি বুঝি তোমাদের। তো দেখো আমার প্রিভিয়াস ক্যান্ডেলের শ্যাডোর ভিতরে আমার বায়ার ক্লোজ দিচ্ছে, তার মানে কি আমার বায়ার উইক, তাই না। তো এই ক্ষেত্রে তো বাই করবোই আমি স্বাভাবিক এখানে। ওকে, তো এখানে আমি কোনো একটা পয়েন্ট মিস করছি যার কারণে আমাকে লস করতে হলো। এটা আমার দোষ, মার্কেটের দোষ না, এটা আমার দোষ, এটা মার্কেটের দোষ না। ওকে, তো কখনো মার্কেটের দোষ দেয় না আমি, কেননা মার্কেট তোমাকে অনেক কিছু শেখায়। এখন তুমি যদি না শিখতে পারো, আমার যদি এই লেভেলে হিট করে মার্কেটটা, তখন আমি সেল একটা সেল ট্রেড করবো। যদি আমার এই লেভেলে হিট করে এর আগে ট্রেড করবো না আমি, কেননা আমার এই লেভেলে একটা আমার সাপ্লাই আছে। আরে ভাইয়ার, ওকে, যেহেতু প্রতি ক্যান্ডেল ট্রেড, আবে ইয়ার দেখ ট্রেড পড়ানো ভালো হয়েছে, 1.5 মিনিট পর তো আর এটা বেশি বড় ক্যান্ডেল হবে না, একদম ছোটো ক্যান্ডেল হবে। খুব বেশি করে লেভেল পর্যন্ত যাবে, তাও যাবে নাকি সন্দেহ, বুঝছো। এখানে এন্ট্রি ফেলেছিলাম, এন্ট্রি পড়া নেই আমার এটা। তো এখানে আমার একটা লস গেছে, এটা আনলজিক্যালি লস গেছে, ঠিক আছে। এটা কোনো একটা কারণ ছিল যেখান থেকে বায়ার একজস্ট হয়ে এখানে আসছে, তো কোন কারণ এটা আমি বলতে পারতেছি না। তো আমার সেলার সর্বোচ্চ এতটুকু পর্যন্ত আছে, অ্যান্ড এই যে কি লেভেল থেকে আমার আবার বায়ার পুশ নিচ্ছে। আরে ভাই, এটা বললো কোথায় এটা,
মানে সেলার জন্য কি ট্রেডটা করলো আমার। তো নিচে লেভেলে পাই, লেভেলে আসো। যদি এখানে হিট করে একটু সেলার আসবে, পাক্কা পাক্কা সেলার আসবে এখান থেকে হিট করলে। রেড হবে না, বাট সেলার আসবে। ঠিক আছে, মার্কেট কতটা স্ক্যাম করতেছে দেখছো। আমার এন্ট্রি টাইমের ভিতরে লেভেলে আসতেছে না, লেভেল থেকে এন্ট্রি করবো ওই টাইমে আসতো না লেভেলের ভিতরে। চুতিয়া মার্কেট। ওকে, তো আমার সেম লেভেল। ওকে ওকে ওকে, এই তো দেখো আমি লাস্ট সেকেন্ডে এই মুভমেন্ট দেওয়া মানে মার্কেট ভালো না। তো লাস্ট সেকেন্ডে কেমন যেন চারা মারে, ঠিক আছে, একটা চারা আমরা লেভেলটা ব্রেক করে দেয়। ওকে, তো এখানে কিন্তু আমি রিয়েকশন দেখবো না, জাস্ট অনলি এখানে একটা টেট প্লেস করবো ক্যান্ডেল। আচ্ছা, এখানে একটা সেল টেট প্লেস করবো। আর কেন প্লেস করবো এটা আমার যারা স্টুডেন্ট তারা কিন্তু খুব ভালো করে জানো, ঠিক আছে। অ্যান্ড এখানে আমার হিডেন লেভেল ছিল, অ্যান্ড এখানে আমার বায়ার উইক, এখানে আমার বায়ার উইক আর হিডেন লেভেল ছিল আমার। যদি আরেকটু উপরে পাই আমি মাল্টিপল ট্রেড করবো এই ক্যান্ডেলে, কেননা এটা আমার শিওর শর্ট একদম। ওকে, তো আমার সেম কি লেভেল থেকে আবার সাপোর্ট নিচ্ছে, কিন্তু সেম কি লেভেল থেকে সাপোর্ট নিল, যে মার্কেটটা সাপোর্ট নিল কি লেভেল থেকে কিন্তু। তো এটা আমার এন্ট্রি নিচে আসতে হবে, আর এটা সেল হলো খুব বেশি বড় রেড ক্যান্ডেল হবে না, আর বাই হবে না, এটা পাক্কা পাক্কা বাই হবে না এটা, ঠিক আছে। অ্যান্ড মেবি রিফান্ড 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 কারেন্ট নাই, কারেন্ট নেই। তো এটা সেল হলো, এই যে লেভেল আছে না, লেভেলকে ব্রেক করতে পারবো, লেভেল ব্রেক করে বলছে আমার। তো এটা আমার এখন সেলার্সের লেভেল, এটা আমার জন্য এখন। তো ওই লেভেলে যখন ক্যান্ডেল যাবে এগিয়ে আমি ওখান থেকে সেল টেট প্লেস করতে পারবো। ওকে, তো ফার্স্ট অফ অল রিয়াকশনের লেভেলটাকে এক্সপেক্ট করছে, লাস্টে ব্রেক করে ফেলছে। অ্যান্ড অ্যান্ড এই যে কি লেভেল না, এই যে এটা যে ক্যান্ডেলের যে শ্যাডোটা আছে না, আমরা এটাকে বলি কি লেভেল। তো আমার এই কি লেভেলটাকে কি সাপোর্ট নিচ্ছে, আমার বায়ার সাপোর্ট নিচ্ছে। টার্গেটিং কোথায় আমার মার্কেটের। আচ্ছা, আমি এগুলো পেয়ারে ট্রেড করবো না, আর আমি ওটোসি পেয়ারে যাবো। তো এগুলো পেয়ারে এন্ট্রি পাচ্ছি না খুব ভালো করে, এন্ট্রি না পেলে ট্রেড করা মুশকিল। ওকে, তো আমার যদি ওটিসি পেয়ারে ভালো কোনো পেয়ার পাই, তো ওখানে একটা ট্রেড প্লেস করো। ওকে, তো এম প্যাটার্ন কিছুটা আমার, আর টার্গেট আমার এই লেভেলটাতে। ওকে, সো মার্কেট আমার টার্গেট পর্যন্ত অবশ্যই আসবে। অ্যান্ড এখানে একটা রিভার্সাল দেওয়া উচিত। ওকে, রিভার্সাল দিচ্ছে একটা, এখানে হালকা গ্যাপ করছে। ওকে, তো আমার 50-তে সেলার ছিল, অ্যান্ড যদি লেভেল নিচে ক্যান্ডেল দিয়ে আসে আরও ভালো আমার জন্য। ওকে, যদি এখানে হিট করে ক্যান্ডেল, হিট করবে না, আরে হিট কর। ওকে ওকে, তো আমার আমার ওকে হিট করতে হবে না, আর এন্ট্রি পাইছি লেভেলে একটা। তো এখানে আরও 3টা প্লেস করছি আমি, আর 3টায় প্রফিট থাকবে এটা আমার। ওকে, তো এটা লজিক দেখো, সিম্পল লজিক, যে এই ক্যান্ডেল দেখার পর যারা রিটেলার তারা কিন্তু বাই করবে এখান থেকে, যারা রিটেলার তারা এখান থেকে বাই করবে কিন্তু। ওকে, কারণ তোমাদেরকে শেখানো হয়েছে এটা, এটা এরকম ক্যান্ডেল দেখবা আর বাই করবা। তো রিটেলার বাই করছে, নোটিসি পিয়ার যেদিকে রিটেলার সেদিকে ক্যান্ডেল যাবে না। ওকে, তো এটা আমার এন্ট্রি নিচে থাকতে হবে স্বাভাবিক, আর আমি এন্ট্রি করছি লেভেল থেকে। ওকে, তো সো এটা আমাকে প্রফিট দিতে হবে। 5, 3, 2, 1 বম প্রফিট। এখন যারা রিটেলার তারা বলবে মার্কেট ভালো না। ভাই আগে মার্কেটটা বোঝো তারপরে শিখো, আই মিন আগে শিখো তারপরে ট্রেড করতে আসো, বুঝছো। অ্যান্ড আমি কিন্তু এখনও লাইভে শিফট হয় না, আমি যে ভিডিওগুলো মেক করতেছি ভাই তোমরা ভেবে সেটা রিয়েল দেখলো, আমি এখনও লাইভে শিফট হয় না, একদম সত্যি কথা বলতেছি। আমি এখনও প্র্যাকটিস করতেছি, আমি আরও শিখবো, আমার শেখা হয়নি, আমি নতুন প্লেয়ার, আমাকে আরও শিখতে হবে। তো আমি শিখার কমতি আছে আমার অনেক। আমি এখন তোমাদের হেল্প করতে আসি, যতটুকু আমার দ্বারা হচ্ছে তোমরা নাও, আলহামদুলিল্লাহ, এটাই ঠিক আছে। আর আমার টার্গেট যেখানে যখন এখানে, বিষয়টা ভালো করে বুঝো, আমার টার্গেট যখন এখানে, তো তাহলে আমি সেল করবো না কেন? হ্যাঁ, আর কালকে একটা ভিডিও দেখলাম টিকটকে, আমি কথায় কথায় বলে রিয়াল নলেজ, ভাই এগুলো রিয়াল নলেজ, ঠিক আছে। আর ওরা নাকি টাকাতে বেচতেছে ভাই। থু, এমন এমন ট্রেডিং কমিউনিটি থুতাটি, ঠিক আছে, যাদের লাখ লাখ টাকা আর্নিং তারা নাকি টাকাতে কোর্স করাচ্ছে, থুতা। এমন কমিউনিটি মানে বিচ্ছিরি কমিউনিটি, একটা ট্রেডিং কমিউনিটি, ঠিক আছে, মানে কিচ্ছু বলার নাই।
ওকে, তো আমার ভিডিও আমি লং হচ্ছে, আর ট্রেড তো 20 মিনিটের ভিডিও বানাবো, আর 5 মিনিটের সময় নেব আমি। ওকে, যেহেতু ট্রেড পাচ্ছি না, তো সেম লেভেল থেকে সেলার আসলো প্রিভিয়াসে, আর এখানেও সেলার আসবে আমার, স্বাভাবিক এটা। কী বলবো ভাই, এখন ট্রেডিংয়ের মতো ইজি ফিল্ড কোথাও নেই। আর প্রতি ক্যান্ডেল ট্রেড করা কি এত ডিফিকাল্ট কিছু? হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখো যে আমি তোমাকে বলছি যে আমি যাব এখানে, আমার বাসা এখানে, তো আমি যেদিক দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে যেদিক দিয়ে যাই, আমি তো এখানে আসবো, তাই না? আমার টার্গেট তো এটাই, মেথড টার্গেট তো এটাই আমার। টার্গেটের সাথে ট্রেড করো। আর সবার যারা বিগিনিয়ার, তাদের সবচেয়ে বড় ভুল যে, ওকে পারফেক্ট এন্ট্রি পড়ছে এটা আমার। তো যারা বিগিনিয়ার, তারা সবচেয়ে বড় ভুল করো যে কোনো একটা সেট আপ, আজকে এই সেট আপ ইউজ করো, কালকে আর এক সেট আপ ইউজ করো, পরশু আর এক সেট আপ ইউজ করো। তোমরা জাস্ট খালি সেট আপকে ফলো করো, বাট তোমরা মার্কেটটাকে অবজারভেশন করো না, সময় দাও না, অ্যানালাইসিস করো না। এইটা এটা সবচেয়ে বড় ভুল তোমাদের কিন্তু, ঠিক আছে? এটা সবচেয়ে বড় ভুল। ওকে, যেহেতু লেভেল ব্রেক করে ফেলছে আমার, তো রিয়াকশন ট্রেড করবো আমি এখন 15 সেকেন্ড 10 সেকেন্ডের জন্য। ওকে, যদি উপরে যাই তো 10 সেকেন্ডের জন্য সেল ট্রেড করতে হবে আমাকে, আর একটু উপরে। ওকে, তো আমার এই 10 সেকেন্ডে আমার প্রফিট থাকবে, এটা শিওর থাকো। অ্যান্ড উপরে 10 সেকেন্ডের প্রফিট, বাট নিচেরটা লস গেছে আমার। ওকে, তো আমার নিচেরটা লস গেছে, অ্যান্ড উপরের দুটোতে প্রফিট, আমাদের ওভারঅল প্রফিটে কিন্তু আছে আমরা তাহলে। তো আমি যদি দেখাই, লস উপর দুটো প্রফিট কিন্তু আমাদের।